মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং পরবর্তীতে বিয়ে করতে অস্বীকার করায় কিশোরীর আত্মহত্যা। মাদারীপুর জেলার প্রতিনিধি সোহেল তালুকদারের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুরের সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বড়কান্দি ৯ নং ওয়ার্ডের এক দরিদ্র পরিবারের কিশোরী মিতু আক্তার বয়স ২০ এর সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের অভিযোগ পাওয়া গিয়েছে রাশেদুল হাওলাদার নামের এক ইটালি প্রবাসীর নামে। তরুণীকে বিয়ে করতে অস্বীকার করায় লোকলজ্জার ভয়ে আত্মহত্যা করেন তরুণী। বুধবার ৫ই নভেম্বর সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিতু আক্তার। অভিযুক্ত রাশেদুল মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের পূর্ব হাউসদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বড়কান্দি এলাকার দরিদ্র কৃষক আলী তালুকদারের মেয়ে মিতু আক্তারের সাথে একই ইউনিয়নের পূর্ব হাউসদি এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে রাশেদুল হাওলাদার প্রায় ৫ বছর আগে প্রেমের সম্পর্ক হয়। কিছুদিন প্রেমের সম্পর্ক চলে। এরপর রাশেদুল বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে তরুণীর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কে মিলিত হয়। কয়েক মাস আগে রাশেদুল বিদেশ থেকে বাড়িতে আসে। আগের ন্যায় আবারও নিতুকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হয় এবং শারীরিক সম্পর্কের ভিডিও গোপনে ধারণ করে রাখে রাশেদুল। কয়েকদিন আগে রাশেদুল তার ভাবির সহযোগিতায় রাশেদুলের বাড়িতে নিয়ে যায় মিতুকে এবং ২ রাত রাখেন এবং সেখানে জোরপূর্বক তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন রাশেদুল। নিহত কিশোরীর মা বলেন, আমার কলিজার টুকরো মেয়ে লোকলজ্জায় আমাদের কাছে আগে বলতে পারেনি, তবে মরার আগে বলে গেছে তার সাথে রাশেদুলের প্রেমের সম্পর্ক হয়। ঘুরতে গিয়ে রাশেদুল জোর করে খারাপ কাজ করেছে এবং সেই ভিডিও ধারণ করে রাখে। পরে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করেছে। রাশেদুল ব্ল্যাকমেইল করে তার ভাবির সহযোগিতা তাদের বাড়িতে নিয়ে যায় এবং আমার মেয়ের ২ রাত রেখে একাধিকবার ধর্ষণ করে। এলাকার মাতবরদের কথায় মেয়েকে আমার বাড়িতে দিয়ে যায় এবং কিছু টাকা দিতে চায়। আমরা টাকা নিতে অস্বীকার করায় মেয়ের গোপন ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখায়। আমার মেয়ে শারীরিক মানসিক অত্যাচার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। প্রথমে মেয়েকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় এবং পরে অবস্থার অবনতি দেখে উন্নতির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যায়। আমি ধর্ষক রাশেদুলের ফাঁসি চাই। মা, ভাই, ভাবি, মামা, চাচা ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাশেদুলের পরিবার টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল। আমাদের একটাই দাবি, আমরা ধর্ষক রাশেদ ও তার পরিবারের কঠিন বিচার, মৃত্যুদণ্ড দাবি করছি। এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত রাশেদুল হাওলাদার আনোয়ার হাওলাদার তার পরিবারের লোকজন ঘর তালা মেরে পালিয়ে যায়। মাদারীপুর সদর মডেল থানার এসআই সাকিব সালমান বলেন, আমি ভিকটিমের জবানবন্দি নেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজে যাই। ভিকটিমের বক্তব্য নেওয়া যায়নি, তবে মেয়েটির জীবনের শেষ মুহূর্তে যে কষ্ট হচ্ছিল তার নিজ চোখে দেখেছি। সেখানে হৃদয় বিদারক ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আদিল হোসেন মুঠোফোনে কথা বললে তিনি জানান, তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 2 মাস আগে আসছে। 2 মাস আগে আসার পর মেয়ের সাথে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়, একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং তার ছেলের বাসা নিয়ে যায়। তো যখন মেয়ে বলে যে আমার বিয়ে করবা, তখন আর ছেলে রাজি হয় না। শুনলাম মেয়ে আর কি আত্মহত্যার চেষ্টা করে আর কি, নিজের মনোবল হারাইয়া বা নিজের জ্ঞান হারাইয়া। আনোয়ার হাওলাদারের স্ত্রী এবং রাশেদুল যে ছেলে, আর রাশেদুলের বাইর বউ, উনিও এর সাথে জড়িত ছিল। ছেলের নাম হচ্ছে রাশেদুল, ঠিক আছে। ওর বাড়ি হচ্ছে পূর্ব হাউসদি। তো ওর সাথে বিগত 4 বছর ধরে সম্পর্ক করে। ও বলতেছে আমি বিয়ে করবো, বাড়িতে যদি কোনো সম্বন্ধ আসছে বা ওই কোনো সম্বন্ধ আসলে ছেলে সবাই বলছে যে আমি এমনি বিয়ে করবো, এ বলে ভাঙেন দিয়া এই পর্যন্ত রাখছে। তো বাড়িতে আসতে পারে কথা বলছে। তো ওই মেয়ে বলছে যে তুমি তোমার ফ্যামিলিতে জানাও আমার বিয়ের ব্যাপারটা, তো সবাই তো জানে। আমি ছেলে বলতেছে কি তুই তোর বিয়ে করবো, তুই আমার কিছুই আস না, ঠিক আছে, তুই জাস্ট আমার বান্ধবী, এগুলো বইলা ছেলে এদিকে চলে গেছে, ঠিক আছে। তারপরে ছেলে আর ফোনের মাধ্যমে ধুমকি দিত যে তোর যে ভিডিও আছে দেখছিস, আরেকবার ভিডিওতে এই কথা বলিস, তোর এই ভিডিও আমি ছেড়ে দেবো, সেই তোর ভাই একজন ভ্যান চালায় তারা মারবো, আমরা তোর ছোট ভাই আছে না তারা মারবো, এরকম ভাবে ধুমকি ধামকি দেয়। কারণ আর একটা ক্ষমতাশালী, আমরা নিচে আর উপরের টানে, কারণ এগারোদিকে আমাকে যাইতে হয়, তারা আমাকে হুমকি দেয় মারার জন্য, ঠিক আছে। আমরা কিছুই চাই না, লাইনের ধরে যাই, এই ছেলের ফাঁসি চাই, আর কিচ্ছু চাই না। রাশেদুল পাই 1 মাসের ছুটি লয়েছি, আমার বড় ভাই বিয়ে করে নাই, আমি তো যাই বিয়া, তারপরে তোরে করবানি বিয়া। 1 মাস পাইছি, তুমি আর 10 দিন বাড়াও, আর 10 দিন বাড়াইছে। এর মধ্যে আমার মাইয়া রেখে যেতে 2 দিন নিছে, ও 2 রাত রাখা এবার আমার মাইয়া দিয়ে গেছে। একদিন নিচে 1 রাত রাখছে, আরেকদিন নিয়ে 1 রাত রাখছে। আমার মাইয়া কয়ে গেছে, মা আমি ঘুরতে যাই, আমি বেড়াইতে যাই বান্ধবীর বাসায়।
এখন 5000 টাকা শাড়ি ওরে ছেড়ে শাড়ি কিনে গেছে ওই সকালবেলা ওর বাইরে বসে 3 পিস পেন্দাই আছে আগে পাঠাই দিছে এই শাড়ি ওরে ছেড়ে শাড়ি রয়েছে না রয়েছে আমি চাই দিছে এই ফাঁসি আমি চাই ফাঁসি আমি আর কি মামার মাইয়া নাই আমি ফাঁসি চাই অস্বীকার করলো কে হ্যাঁ লাগে কোনো সম্পর্কই নাই অস্বীকার করলো কে 5 বছর থাইকা এলাকা শারীরিক সম্পর্ক করে সব কিছু হয়ে গেছে এবার কেন অস্বীকার করবে এখন তো ছবি আছে মাইয়া মেয়ের সাথে ফাঁসি চাই কই জানি না আরে ভিতরে ওই বাইরে বলা দিছে আপনারা দেখছেন CNW নিউজ টিভি।